আসসালামু আলাইকুম। বন্ধ হোক এই সহিংসতা, বন্ধ হোক ছাত্র ছাত্রীদের উপর এই নির্মম অত্যাচার। একজন স্পোর্টস নিউজ রিপোর্টার হিসেবেই আমি বিশ্বাস করি, এগিয়ে আসুন হে বাংলার স্পোর্টস লিজেন্ডরা। কোথায় হারিয়ে গেলেন নড়াইলের কিং? কোথায় হারিয়ে গেলেন বিশ্ব সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান? কোথায় হারিয়ে গেলেন এক হাতে লড়ে যাওয়া সেই তামিম ইকবাল? সাকিব আল হাসান, যাকে কিনা শোরুম উদ্বোধনে যে কোনো জায়গায় উপস্থিত পাওয়া যায়, আজ তিনি কোথায় হারিয়ে গেলেন? আপনি একজন সংসদ সদস্য, একজন দেশের আইকন। মাশরাফি বিন মুর্তজা, আপনিও একজন দেশের আইকন, একজন সংসদ সদস্য। আজ কোথায় হারিয়ে গেলেন আপনারা? এই ছাত্র ছাত্রীরাই আপনাদের দুঃসময়ে একসময় পাশে দাঁড়িয়েছিল। আপনাদের ছিনিয়ে আনা বিজয়ের উল্লাসে তারা হাততালি দিয়ে উল্লাসেই মেতেছিল। আজ সেই ছাত্র ছাত্রীদের জন্য কি আপনাদের 4 থেকে 5টা মিনিট বের করা সম্ভব হচ্ছে না? প্রতিবাদ না হোক, অন্তত 4 থেকে 5 মিনিটের একটা ভিডিও দিয়ে এই সহিংসতা বন্ধের প্রতিবাদ তো করা যেতেই পারে। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, তামিম ইকবালরা আজ কোথায় হারিয়ে গেলেন? আপনাদের সহযোগিতা একান্তই কাম্য, কারণ এই ছাত্র ছাত্রীরাই আপনাদের সাফল্যের বড় একটি অংশীদার। তারা আছেন বলে আজ বাংলাদেশের মাটিতে আপনাদের এত এত চর্চা। নড়াইলের যে কোনো ছোট ছোট দুঃসময়ে মাশরাফি বিন মুর্তজা, আপনি এগিয়ে আসেন। আজ দেশের এত বড় সমস্যায় আপনি কোথায় হারিয়ে গেলেন? এই সহিংসতা থামাতে না পারুন, অন্তত তাদের পাশে তো দাঁড়াতে পারতেন। অন্তত তাদের পাশে দাঁড়ান। একটি ছোট্ট ভিডিও অনেক কিছুই বদলে দিতে পারে। আপনাদের সহযোগিতা একান্তই কাম্য। দিন শেষে এটাই আশা করি, সকল স্পোর্টস লিজেন্ডরা এবং সকল স্পোর্টসম্যানরা যারা আছেন বাংলার মাটিতে জন্মেছেন, ফুটবল, ক্রিকেট, সকল স্পোর্টস প্রেমীদের এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি। সাকিব আল হাসান, মাশরাফি বিন মুর্তজা, আপনারা সংসদ সদস্য, আপনারা চাইলেই অনেক কিছুই পারেন। একজন স্পোর্টস নিউজ রিপোর্টার হিসেবে এটাই প্রত্যাশা করছি, আপনারা এগিয়ে আসুন। এই সহিংসতা বন্ধ করুন। এই ছাত্র ছাত্রীদের উপর নির্যাতন বন্ধ হোক। এই সহিংসতা বন্ধ হোক। আহ্বান জানাচ্ছি সকল স্পোর্টস লিজেন্ডদের। ধন্যবাদ।